উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। বিগত দিন তোমাদেরকে দেখিয়েছি মগরার সরস্বতী পুজো। আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। তোমাদেরকে দেখাবো সরস্বতী ঠাকুরের রঙের কাজ কেমন কি হয়েছে এবং কিউট সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। সরস্বতী পুজো আসতে আর মাত্র 12 দিনের অপেক্ষা। চলো দেখে নি কুমোরটুলিতে কেমন কি প্রিপারেশন হয়েছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ প্রথমে আমি চলে আসলাম শিল্পী মিন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। এখানে বেশ কিছু কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় কিউট সরস্বতী ঠাকুর যেতে চলেছে দক্ষিণেশ্বর আমরা সবাই ক্লাবে। চলো দেখে নি কেমন কি প্রস্তুতি হয়েছে। এদিকেও যেমন কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। দেখো বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এই পাশেও কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। সাইড থেকে তোমাদেরকে দেখালাম, চলে আসলাম মাঝামাঝি বরাবর। ঠাকুর এখানে হাঁসের ওপর বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। হাঁসের মুখমণ্ডলের মানে যে কাজটা সেটা এখনো বোঝা যাচ্ছে না, আর মায়ের মুখমণ্ডলের কাজও সেরকমভাবে এখনো বোঝা যাচ্ছে না। এই ঠাকুরের ঠিক এই পাশেও কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো হাঁসের ওপর মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা, শিল্পী মিন্টু পালের স্টুডিও দেখানোর পর আমি চলে আসলাম সিদ্ধি বিনায়ক শিল্পালয়ের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বাইরের দিকে অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজ অনেকটা অংশেই করা হয়ে গেছে। আর এই পাশের কিছু ঠাকুরের চক্ষুদান পর্যন্ত করা হয়ে গেছে। আর এই পাশের কিছু ঠাকুর, মানে এই পাশের দুটো ঠাকুরের আমি যেমন দেখতে পাচ্ছি, চক্ষুদানের পর কাপড় পরানোর যে কাজ সেই কাজও করা হয়ে গেছে। তোমাদের একের পর এক শেয়ার করছি, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো কিছু ঠাকুর যেমন পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, কিছু ঠাকুর যেমন বসে রয়েছে বিনা হাতে নিয়ে। ঠাকুরের চক্ষুদান অনেকটা অংশে করা হয়ে গেছে। আর এই পাশের দুটো ঠাকুরের আমি যেমন দেখতে পাচ্ছি, চক্ষুদানের পর কাপড় পরানোর কাজও হয়ে গেছে। সরস্বতী ঠাকুরের রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদান করা হয়ে গেছে, তারপর কাপড় পরানোর কাজ এখানে হয়ে গেছে। ঠাকুর এখানে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, তোমাদের দেখালাম। তার ঠিক পাশের সরস্বতী ঠাকুর যদি তোমাদেরকে দেখাই, দেখো মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজও হয়ে গেছে। চক্ষুদান এখনও পর্যন্ত করা হয়নি। পিছনের দিকের ঠাকুর যেমন পদ্ম ফুলের উপর বসে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর এখানে যেমন সরস্বতী ঠাকুর বসে রয়েছে বিনা হাতে নিয়ে, এই পাশের ঠাকুরে যেমন পদ্ম ফুলের উপর বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো রাস্তার একদম সামনে তোমাদেরকে দেখালাম সিদ্ধি বিনায়ক শিল্পালয়। আমি এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই চলে আসলাম আরও এক স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। ঠাকুরের হাত লাগানো এবং পা লাগানোর কাজও সবে সবে করা হয়েছে। ঠাকুর এখানে হাঁসের ওপর বসে রয়েছে। চলে আসলাম বাবা বুড়োরাজ শিল্পালয়ের শিল্পী তরুণ পাল এবং দীপঙ্কর দার যে শিল্পালয় রয়েছে তার ঠিক সামনে। আর এখানে সমস্ত কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। দেখো আগের দিন যখন এসেছিলাম, বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। কিছু কিছু সরস্বতী ঠাকুরের বিনার যে কাজ, সে কাজগুলো করা হয়নি। আবার বেশ কিছু ঠাকুরের বিনার কাজ করা হয়ে গেছে। আর বাইরের দিকে আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মায়ের নাকে যেমন নাকচাবি দেওয়া রয়েছে, আর পুরো নাকচাবির যে কাজটা সেটা কিন্তু মাটি করা হয়েছে। আর দাদা এখানে হাঁসের কাজ করছেন। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। বাইরের দিকে কিউট সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। এখানে যেমন কিউট সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল রাখা রয়েছে, দাদা একটু আগে মুখমণ্ডলে কাজ করছিল। আর বাইরের দিকেও কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। বাইরের দিকে কিউট সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। এখানে সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল তোমাদেরকে দেখালাম। এখানে যেমন ছোট ছোট সরস্বতী ঠাকুরের প্লাইমার লাগানোর কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আমি যদি সামনের দিকে গিয়ে দাদার স্টুডিওটা তোমাদেরকে একবার দেখাই, দেখো স্টুডিওর ভেতরের সমস্ত ঠাকুর কিউট সরস্বতী ঠাকুর করা হয়েছে। শিল্পী তরুণ পাল এবং দীপঙ্কর পালের শিল্পালয় তোমাদেরকে আমি দেখালাম। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আমি চলে আসলাম রাধারানী শিল্পালয়ের ঠিক সামনে। আর দেখো এখানে ছোট ছোট অনেক সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। আর পুরো তৈরি হয়ে যাওয়ার পর দেখতেও বেশ দারুণ লাগছে।
ভেতরের দিকের কিছু ঠাকুরের সাজ যেমন হলুদ কালার করা হয়েছে, বাইরের দিকের কিছু ঠাকুরের সাজ যেমন লাল কালারের মধ্যে করা হয়েছে। দেখো রাধারানী শিল্পালয় তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম শিল্পী মধুসূদন পালের স্টুডিওর ঠিক সামনে। আগের দিন এই সমস্ত ঠাকুরের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছিলো, রঙের কাজ শুরু করা হয়নি। আর আজকে যেটা দেখতে পাচ্ছি ঠাকুর পুরো কমপ্লিট করা হয়ে গেছে। বিভিন্ন ঠাকুর বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে। প্রথমে তোমাদের এই রোড ঠাকুর আমি দেখাচ্ছি। দেখো বিভিন্ন ঠাকুর বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে, মাঝামাঝি বরাবর দুটো ঠাকুর দেখতে বেশ দারুণ লাগছে। এই পাশেও যেমন একটা কত সুন্দর ঠাকুর রয়েছে, আর এই ঠাকুরগুলো দেখো টানা চোখের মধ্যে অসাধারণ লাগছে দেখতে। নিচের দিকেও কিছু ঠাকুর রয়েছে, যদি তোমাদেরকে এই রোটা আমি একবার দেখাই, দেখো দারুণ লাগছে দেখতে। শিল্পী মধুসূদন পালের স্টুডিওতে তোমাদেরকে দেখালাম সম্পূর্ণ কমপ্লিট ঠাকুর। মধুসূদন পালের ঠিক বিপরীত দিকেই রয়েছে অখিল পাল এবং অমর পাল অ্যান্ড ব্রাদার্সের স্টুডিও। দেখো এখানেও কিউট সরস্বতী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে, মাটির কাজ প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। এই পাশেও যেমন কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে দুটো, আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এই পাশেও কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবাই শুরু করা হয়েছে, মায়ের মুখমণ্ডল এখনো মতো লাগানো হয়নি। এইদিকে তোমাদেরকে দেখালাম মধুসূদন পাল অ্যান্ড সন্স, তার ঠিক বিপরীত দিকে অমর পাল অ্যান্ড ব্রাদার্সের স্টুডিওর মধ্যে কিউট সরস্বতী ঠাকুর। আমি আবারও চলে আসলাম পিছনের দিকে, আর চলে আসলাম কাতায়নী শিল্পালয়ের শ্রী ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে। ভেতরের দিকে সরস্বতী ঠাকুরের কাজ প্রায় কমপ্লিট, শাড়ি পরানোর কাজ হচ্ছে এবং বেশ কিছু ঠাকুরের শাড়ি পরানোর কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। বাইরের দিকে তোমাদেরকে দেখাই, দেখো টানা চোখের সরস্বতী ঠাকুর এবং তার ঠিক পাশে আরও একটা কত সুন্দর সরস্বতী ঠাকুর। এখানে রঙের কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে, ঠাকুরের চক্ষুদানও যেমন করা হয়ে গেছে। বাইরের দিকে সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। ভেতরের দিকটা যদি দেখাই, দেখো রঙের কাজ, চক্ষুদান, তারপর শাড়ি পরানোর কাজও শুরু করানো হয়ে গেছে। ওপরের দিকেও যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণ দারুণ সরস্বতী ঠাকুর। বেশ কিছু ঠাকুরের যেমন শাড়ি পরানোর কাজ করা হয়ে গেছে, নিচের দিকের ঠাকুরেরও শাড়ি পরানোর কাজ হয়ে গেছে, আবার কিছু কিছু ঠাকুরের শাড়ি পরানোর কাজ এখনও পর্যন্ত সেরকমভাবে করা হয়নি। কাতায়নী শিল্পালয় দেখালাম। আমি আবারও চলে আসলাম মধুসূদন পাল যে স্টুডিও রয়েছে তার ঠিক কিছুটা আগে কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি, তার ঠিক আগেই রয়েছে কিউট সরস্বতী ঠাকুর। দেখো মাটির কাজ প্রায় অনেকটা অংশেই শুরু করা হয়ে গেছে। ভেতরের দিকে কিউট সরস্বতী ঠাকুরের ফটো পর্যন্ত রাখা রয়েছে, যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। সামনের দিকে কিউট সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। আর এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, সমস্ত সরস্বতী ঠাকুরের প্রাইমারের যে কাজ, সেই কাজ প্রায় অনেকটা অংশেই শুরু করা হয়ে গেছে। শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পাল স্টুডিওর মধ্যে সমস্ত ঠাকুরের রঙের কাজ, প্রাইমারের কাজ প্রায় অনেকটা অংশে শুরু করা হয়ে গেছে। তার ঠিক পাশেই রয়েছে নারায়ণ চন্দ্র পাল। নারায়ণ চন্দ্র পাল স্টুডিওর ঠিক বাইরেও রয়েছে কিউট সরস্বতী ঠাকুর। দেখো হাঁসের ওপর বসে রয়েছে বিনা হাতে নিয়ে, দারুণ লাগছে দেখতে। নারায়ণ চন্দ্র পাল স্টুডিওর ঠিক বাইরে তোমাদেরকে দেখালাম কিউট সরস্বতী ঠাকুর। আমি চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক উল্টো দিকে। আর এখানে কুমোরটুলির সবচেয়ে বড় কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। এইদিকে তোমাদেরকে দেখালাম কুমোরটুলির সবচেয়ে কিউট সরস্বতী ঠাকুর। তারপরে আমি চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে আসা মাত্র আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এই পাশে এবং এই পাশের ঠাকুরের যে চালচিত্রটা বা চালিটা যে রয়েছে, সেই অংশটা দেখতে বেশ দারুণ লাগছে। সরস্বতী ঠাকুরের মাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর প্রাইমার লাগানোর কাজও শুরু করা হয়ে গেছে। মাঝামাঝি এবং এই পাশের ঠাকুরের চালচিত্রগুলো দেখতেও বেশ দারুণ লাগছে। আর ঠাকুরের বাহন এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি, হাঁসের জায়গায় ময়ূর দেওয়া রয়েছে। শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর মধ্যে সবচেয়ে বড় মহা সরস্বতী ঠাকুর যেমন এখানে বসে রয়েছেন, ঠাকুরের পাশে ঠাকুরের বাহন হাঁস রয়েছে। দেখো প্রাইমার লাগানোর কাজ প্রায় অনেকটা অংশে শুরু করা হয়ে গেছে। শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম প্রকৃতি স্টুডিওর শিল্পী বঙ্কিম পালের শিল্পালয়ের ঠিক সামনে। আর এখানে আসা মাত্র দেখতে পাচ্ছি সমস্ত ঠাকুরের কাজ প্রায় কমপ্লিট। দেখো সমস্ত ঠাকুর এখানে টানা চোখের মধ্যেই রয়েছে, বেশ দারুণ লাগছে। কিছু ঠাকুর যেমন বসে রয়েছে, কিছু ঠাকুর দাঁড়িয়ে রয়েছে পদ্মফুলের ওপর। দেখো শাড়ির ডিজাইনগুলো দেখতেও বেশ দারুণ লাগছে। বন্ধুরা প্রকৃতি স্টুডিওর সমস্ত টানা চোখের সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। দেখো এই জায়গাটা থেকে দেখতেও বেশ দারুণ লাগছে। প্রকৃতি স্টুডিও দেখানোর পর আমি
তোমাদেরকে দেখাবো নান্টু পালের স্টুডিও। আর দেখো দাদা এখানে ঠাকুরের চক্ষুদান করছেন। আর যে ভেতরটা তোমাদেরকে একবার দেখাই, দেখো অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। বর্ণ কি বাবা নান্টু পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম শ্রী শ্যামল পালের স্টুডিওর ঠিক সামনে। আর আগের দিন যখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে আগের ভিডিওটা যখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তখন সমস্ত ঠাকুরের প্রাইমারের কাজ করা হয়েছিল। আর এখন যেমন দেখতে পাচ্ছি সমস্ত ঠাকুরের প্রাইমারের পর রঙের কাজও করা হয়ে গেছে ভেতরের দিকে। বাইরের দিকে যেমন রঙের কাজ চলছে তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। রসের সীমানা ছাড়ি শ্যামল পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। শ্যামল পালের স্টুডিওর ঠিক বিপরীত দিকেই রয়েছে মধুসূদন পালের স্টুডিও। আগের দিন তোমাদেরকে দেখেছিলাম মাটির কাজ, আর আজকের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সমস্ত ঠাকুরের প্রাইমার লাগানো কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আজি এই লাইনের সমস্ত সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো এই পাশেও বেশ কিছু সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। প্রাইমারের কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। এই ঠাকুর এবং এই ঠাকুর এবং এই ঠাকুরের চালির যে কাজ, সেই কাজ করা হয়ে গেছে। বেশ দারুণ লাগছে দেখতে। প্রতি গৃহ কোন পরশ মধুসূদন পালের স্টুডিও তোমাদেরকে আমি দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে মা তারা স্টোর্স। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণ দারুণ সরস্বতী ঠাকুর রয়েছে। পুরো কাজ কমপ্লিট করা হয়েছে, প্যাকিং হিসেবে রাখা রয়েছে। যারা কিনতে চাও অবশ্যই কিন্তু কিনতে পারো। দেখো কিছু ঠাকুর টানাচকের মধ্যে রয়েছে, কিছু ঠাকুর নর্মালের মধ্যে রয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো নব সাজে বাইরের দিকে কিছু সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। যদি তোমাদেরকে ভেতরটা আমি দেখাই, ভেতরেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। প্রথমে তোমাদের ডাকের সাজের আমি কিছু প্রতিমা দেখাই টানাচকের মধ্যে। দেখো দারুণ লাগছে, পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে। ভেতরের দিকেও আরও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। এই ঠাকুরের যেমন প্যাকিংয়ের কাজ করা হচ্ছে, আর ভেতরটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো অতি সাজিয়ে বাইরের দিকের কিছু সরস্বতী ঠাকুর এবং ভেতরের দিকে সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। এখানেও যেমন সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, মানে এই জায়গাটা যে রয়েছে এই জায়গাটা সাজানোর কাজ করা হবে, সরস্বতী ঠাকুর রাখা হবে। এবং এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে প্যাকিং করা হিসাবে। তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো আকাশ নীলে বাইরের দিকের এই লাইনের দারুণ দারুণ সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি চলে যাব জিতেন পালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। দেখো এখানে কিউট সরস্বতী ঠাকুরের প্রিপারেশন চলছে জোর কদমে। কিউট সরস্বতী ঠাকুরের ঠিক পাশে রয়েছে দারুণ ডিজাইনের মধ্যে সরস্বতী ঠাকুর। ঢের ভেলা আনন্দ জিতেন পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম পঞ্চানন রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি আমি তোমাদেরকে ঠাকুর আমি দেখাই, আগের দিন তোমাদেরকে দেখেছিলাম বেশিরভাগ ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছিলো। আর আজকে যেটা দেখতে পাচ্ছি, বেশিরভাগ ঠাকুরের চক্ষুদান করা হয়ে যাওয়ার পর কাপড় পরানোর কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। সমস্ত ঠাকুর যেমন দাঁড়িয়ে রয়েছে বেশি, আর ভেতরে দিকে কিছু ঠাকুর যেমন বসে রয়েছে। দেখো দারুণ লাগছে দেখতে। হয়ে ভাসে প্রথমে তোমাদের এই লাইনে সরস্বতী ঠাকুর আমি দেখাচ্ছি। দেখো বিভিন্ন রকম ঠাকুর বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই লাইনে যেমন কিছু ঠাকুর মাঝারি ঠাকুর, আবার এই সাইডে ঠাকুরগুলো যেমন বড় ঠাকুর। এই সাইডে কিছু ঠাকুর রাখা রয়েছে, তোমাদের আশা করি দেখাতেই পারছি। দেখো শিউলি সুরভি মিশে যায় পঞ্চানন রুদ্রপাল দেখানোর পর আমি চলে আসলাম সমীর পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানেও কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। মাটির কাজ প্রায় অনেকটা অংশেই কমপ্লিট করা হয়ে গেছে। কিউট সরস্বতী দেখানোর পর আমি যদি তোমাদেরকে স্টুডিওর ভেতরটা আমি দেখাই, দেখো এখানেও সমস্ত সরস্বতী ঠাকুর বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। এই পাশেও যেমন দারুণভাবে তৈরি করা হয়েছে, এই পাশেও তৈরি করা রয়েছে। তোমাদেরকে দেখা উৎসব এই পাশে সমস্ত সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো এদিকেও বেশ দারুণ দারুণ সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। দেখো দারুণ লাগছে, একটা ঠাকুরও মিস করা যাবে না। উচ্ছ্বাসে উৎসব কুমোরটুলি অন্দরমহলের অর্পিতা স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম শিল্পী অমর পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো ঠাকুরের এখানে রঙের কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। সামনের দিকে ঠাকুরের রঙের কাজ হয়ে যাওয়ার পর সাজের যে কাজ, সেই কাজ এবং চক্ষুদান করা হয়ে গেছে। উচ্ছ্বাসে এইগুলো যেমন মাঝারি সাইজ এবং এই ঠাকুরগুলো যেমন ছোট সাইজের মধ্যে রয়েছে। তার মধ্যে তোমাদেরকে একটা ঠাকুর দেখাই। দেখো টানা চোখের মধ্যে কত সুন্দর ঠাকুর এখানে বসে রয়েছে বিনা হাতে নিয়ে, দারুণ লাগছে দেখে। দেখো এই পাশে সমস্ত ছোট এবং মাঝারি সাইজের সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের সাজের যেমন কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো এই পাশেও অনেক ঠাকুর রয়েছে। পিছনে ঠাকুরের যেমন চক্ষুদান করা হয়ে গেছে এবং এখানে দাদা সাজের যে কাজ সেই কাজ করছেন, তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো ঠাকুর যদি তোমাদেরকে দেখাই, দেখো টানা চোখের মধ্যে লাইন বাই লাইন অনেক ঠাকুর রয়েছে এবং ভেতরের দিকে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। রঙের কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। দেখো সব উচ্ছ্বাসে অমর পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। চলে আসলাম কৌশিক ঘোষ অ্যান্ড
কানাই ঘোষের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে লাইন বাই লাইন অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। কিছু কিছু ঠাকুর যেমন প্যাকিং করা হয়ে গেছে, কিছু কিছু ঠাকুর যেমন নর্মালভাবে রাখা রয়েছে। দারুণ লাগছে দেখতে। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কুমোরটুলিতে সরস্বতী ঠাকুরের ফিনিশিং যে কাজ, সেই কাজও প্রায় শুরু করা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। সরস্বতী পুজো আসতে আর মাত্র 11 দিনের অপেক্ষা, তার মধ্যে কুমোরটুলির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকম কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ জানো, টাটা।